আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন ক্লাস আজকে স্টার্ট করছি। তো আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ক্লাসটা করতে চলেছি। তো যেহেতু কম্পিটিটিভের উপরে ক্লাস করানো হচ্ছে, তো আজকে স্টার্টিং করছি আবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবং আজকে হোয়াইট বোর্ড ইউজ করছি না, আজকে কম্পিউটার থেকেই করাচ্ছি। তো আজকের টপিকটা এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট ইট ইজ আইবিসি, রাইট? তো এই টপিকটা মোটামুটি অনেক ভিডিওই রয়েছে এই টপিকটার ওপরে, এবং এই টপিকটাতে নতুন করে মানে রিভাইজ করানো এবং জাস্ট পয়েন্টসগুলোকে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নিয়ে একটা সেশন করানো, একটা ক্লাস করানোটাই হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? তো চলো স্টার্ট করে দেওয়া যাক, কারণ স্পেসিফিক্যালি ক্লাসের টপিকটার মধ্যে ঢুকে পড়লেই সব থেকে বেস্ট হবে। তাহলে দেখো, ফার্স্ট পয়েন্ট দেখানো হচ্ছে যে 1826, রাইট? টাইম হচ্ছে 1826। 1826 চার্লস মেসন। 1826 চার্লস মেসন আর্লিয়েস্ট রেফারেন্স অফ দ্য সিভিলাইজেশন। সবার আগে যে রেফারেন্সটা দিচ্ছেন চার্লস মেসন দিচ্ছেন, এবং আর্লিয়েস্ট রেফারেন্স এখানে অফ আইবিসি। তো চার্লস মেসন, যিনি একজন আর্কিওলজিস্ট, তো উনি ফার্স্ট এই আর্লিয়েস্ট রেফারেন্স অফ আইবিসি দিয়েছেন। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট যে ডেটটা বা নেক্সট যে যার কথা ওখানে উল্লেখ করা হচ্ছে, উনি হচ্ছেন, টাইমটা হচ্ছে গিয়ে 1912, রাইট? 1912। 1912-তে যিনি হচ্ছেন মিস্টার জে জে ফ্লিট। জে ফ্লিট জে ফ্লিট উনি ডিসকভার করছে হারাপ্পান সিলস। উনি ডিসকভার সিলস হারাপ্পান সিলস। 1912-এ হয়ে গেল জে ফ্লিট, উনি ডিসকভার করছেন হারাপ্পান সিলস। এবং তারপরে এই এই ডিসকভারিটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল এক্সকাভেশন করছেন, এক্সকাভেশন। এবার জন মার্শাল এরপরে এক্সকাভেশনের জন্য প্রিপেয়ার হচ্ছেন, রাইট? এবার হচ্ছে গিয়ে নেক্সট ইয়ার হচ্ছে গিয়ে 1924। 1924 এই ইয়ারগুলোকে একটুখানি সবাই নোট করে রাখবে, যেগুলো ইয়ারগুলো মেনশন করানো হচ্ছে আর কি। 1924-এ স্যার জন মার্শাল, স্যার জন মার্শাল 1924-এ স্যার জন মার্শাল উনি নেম করছেন, উনি নাম দিচ্ছেন এটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। মানে উনি ফার্স্ট নাম দিচ্ছেন ইন্দাস ভ্যালি আইবিসি, নামটা উনি করছেন। তাহলে এখানে তিনটে তিনটে ডেট খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট পার্সন টু ভিজিট হারাপ্পা যদি কোয়েশ্চেনে আসে, ফার্স্ট ভিজিট হারাপ্পাতে কে করেছেন? হারাপ্পাতে হয়ে যাচ্ছে চার্লস মেসন। ফার্স্ট পার্সন ভিজিট করছেন চার্লস মেসন in the year of 1826। ফার্স্ট ভিজিট হারাপ্পাতে করছে চার্লস মেসন 1826। 1912-এ 1912-এ জে ফ্লিট উনি কি করছেন? ডিসকভার করছেন হারাপ্পান সিল। ডিসকভার এইচ হারাপ্পান সিলকে ডিসকভার করছেন। এবং তারপরে গিয়ে এই 1912 থেকে এখানে চলে আসছে যেটা, সেটা হচ্ছে 1924-এ সেখানে স্যার জন মার্শাল ফার্স্ট আইবিসি নামটা দিচ্ছেন, নেম গিভেন। এবার হচ্ছে গিয়ে নেক্সট আসছে
যে টোটাল যে আইবিসির যে মানে আইবিসিটাকে যদি এখানে ড্র করে নেওয়া যায়, যে আইবিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাকে যদি মোটামুটি এখানে একটা মানে টোটাল যদি আইবিসিটাকে আমরা এখানে ড্র করে ফেলি, তাহলে আইবিসিতে যদি মাথায় রাখতে হচ্ছে যে সুক্তাগান্ডোর আর মাকরান কোস্ট ওয়েস্টার্ন বাউন্ডারি। তো এদিকটাকে যদি আমরা ইস্ট বলছি, জাস্ট ফর রেফারেন্স, এদিকটাকে ওয়েস্ট বলছি, এদিকটাকে নর্থ বলছি, এদিকটাকে সাউথ বলছি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি সুক্তাগান্ডর সেটা হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারির দিকে চলে যাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে সুক্তাগান্ডর আসছে ওয়েস্টের দিকে, সুক্তাগান্ডর, এবং আলমগীর হচ্ছে গিয়ে ইস্টার্ন বাউন্ডারি, ইস্টের দিকে হয়ে যাচ্ছে আলমগীর। এগুলো কোয়েশ্চেন গুলো খুব এসে থাকে যে ওয়েস্টের দিকে কোনটা হচ্ছে, ইস্টের দিকে কোনটা হচ্ছে। তো ওয়েস্টের দিকে সুক্তাগান্ডর, রাইট। এখানে আরেকবার পরিষ্কার করে লিখে দিচ্ছি রেডে, ওয়েস্টের দিকে আসছে যেটা সেটা হচ্ছে গিয়ে সুক্তাগান্ডর, রাইট। এই সুক্তাগান্ডর এটা কিন্তু অনেক মানে এটা আবার মাকরান কোস্ট, যেটা এখানে মাকরান কোস্টটাও কিন্তু এখানেই রয়েছে, মাকরান কোস্ট, মাকরান কোস্ট, সুক্তাগান্ডর মাকরান কোস্ট, এটা হচ্ছে গিয়ে ওয়েস্টে, ওয়েস্ট। ক্লিয়ারলি ইস্টে হয়ে যাচ্ছে আলমগীর, আলমগীর ইন দ্য ইস্ট, এবং নর্দার্ন এক্সট্রিমে চলে যাচ্ছে মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীর রিপ্রেজেন্ট নর্দার্ন এক্সট্রিম, মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীর। নর্থের দিকে চলে আসছে এম, এম ফর মান্ডা, মান্ডা, MANDA, মান্ডা, JNK, মান্ডা JNK চলে আসছে নর্থে, এবং সিমিলারলি দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রতে আছে দাইমাবাদ, সেই দাইমাবাদটা চলে আসছে কিন্তু সাউথে, সাউথের জন্য চলে আসছে যেটা সেটা হচ্ছে গিয়ে দাইমাবাদ, DAIMABAD, দাইমাবাদ, which is in Maharashtra, MH, right? তাহলে আইবিসির মোটামুটি চারিদিকে মানে কোনটা কোনটা কোন দিকে রয়েছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটার মধ্যে। এবার নেক্সট যে পয়েন্টটাতে চলে আসছি সেটা হচ্ছে হারাপ্পান পিপল ইউজ ডিফারেন্ট টাইপ অফ পটারি সাচ অ্যাজ, হারাপ্পার যে লোকেরা, এই হারাপ্পা আর আইবিসি এখানে সিমিলারলি রেফার করা হচ্ছে। হারাপ্পার যত লোকজন আছে ওরা ডিফারেন্ট টাইপ অফ পটারি ইউজ করতো। পটারির মধ্যে বেসিক্যালি কোন কোনগুলো ইউজ করা হতো? গ্লেজড, পলিক্রোম, glazed, polychrome, incised, perforated and knobbed, incised, perforated and knobbed। এগুলো কোয়েশ্চেন আছে কোন টাইপের পটারি ইউজ করা হতো, এগুলো কোয়েশ্চেন অনেক সময় এখন ট্রিকি কোয়েশ্চেন আসছে, বা যদি কেউ আরো অন্যান্য পরীক্ষার জন্য অ্যাপিয়ার করো তো পটারির মধ্যে যেগুলো থাকছে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। যেমন হারাপ্পান পিপল যে পটারিগুলো ইউজ করছে তার মধ্যে হচ্ছে কি যেরকম গ্লেজড পটারি, পলিক্রোম, incised, perforated and knobbed, right? এবার নেক্সট আসছি
এবার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি আইবিসি, আইবিসি কোন এজেতে, মানে কোন সময় আইবিসি ছিল। কারণ বিভিন্ন বিভিন্ন সময়ে, যেমন যখন আর্থের ফর্মেশন হচ্ছে তখন কিন্তু ইনিশিয়ালি থাকছে প্যালিওলিথিক, তারপর আসছে নিওলিথিক, তারপর আসছে চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক এজটাতে আইবিসি কিন্তু আসে, আইবিসি ওয়াজ ইন দ্য চ্যালকোলিথিক এজ, চ্যালকোলিথিক এজ, রাইট। আইবিসি চ্যালকোলিথিক এজে হচ্ছে। এবং আইবিসি কিন্তু সিমিলারলি আইবিসি কিন্তু একটা আরবান সিভিলাইজেশন হচ্ছে, আরবিসি আরবান সিভিলাইজেশন। আরবান আর রুরালের ব্যাপারে নিশ্চয়ই সকলের আইডিয়া রয়েছে। আরবান সিভিলাইজেশন মানে কিন্তু টাউন বেস, টাউন প্ল্যানিং রয়েছে, মানে শহর, শহর কেন্দ্রিক সিভিলাইজেশন হচ্ছে আইবিসি। এখানে ওই সময় সমসাময়িক যে সিভিলাইজেশন গুলো ছিল আইবিসির সময়, কারণ আইবিসির কন্টেম্পোরারি বা আইবিসির সমসাময়িক যে সিভিলাইজেশন গুলো সেগুলো কিন্তু সিভিলাইজেশন, যেমন ইজিপ্ট, চাইনিজ, ইজিপশিয়ান সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন, এগুলো সেগুলো কন্টেম্পোরারি এবং অনেক রিজনেবল করছে, মানে সিমিলারিটি কন্টেম্পোরারি এগুলো বলা যেতে পারে। ওই সময় সমসাময়িক এবং সিমিলারিটিও রয়েছে আইবিসির সাথে, রাইট। সিমিলারিটি, সিমিলার। এবার নেক্সট যে পয়েন্টটাতে চলে আসছি, এখানে একটা সিল, সিল মানে সেই সময়কার যে প্রাচীন যে ইনস্ক্রিপশন সিলস যেগুলো পাওয়া যায় আর কি, এক্স্যাক্টলি সিল জিনিসটাই এখানে মেনশন করা হচ্ছে। সেই সিলটা হচ্ছে থ্রি ফেজ ডেইটি, থ্রি ফেজ ডেইটি একজন, একটা ভগবানের মূর্তি, ডেইটি, থ্রি ফেজ ডেইটি, এবং সেখানে মানে যৌগিক পোস্টারে রয়েছে এবং দুটো সিং মানে রয়েছে মাথায়, সাতটা মানে অ্যানিমাল সেখানে রয়েছে। মানে একজন থ্রি ফেজ ডেইটিকে, তার সাথে হচ্ছে গিয়ে যৌগিক পোস্টারে রয়েছে, এবং হচ্ছে কি সারাউন্ডেড বাই সেভেন অ্যানিমালস, রাইট। সাতটা অ্যানিমালস হচ্ছে রাইনোসরাস, এলিফ্যান্ট, বাইসন, হাম্প বুল, টাইগার, বাফেলো, ডিয়ার। এবার মেসোপটেমিয়ানসরা আইবিসি কে, মেসোপটেমিয়ানসরা আইবিসি কে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে টার্ম করছে মেলুয়া। এটাও খুব ইম্পর্টেন্ট আসে যে মেলুয়া টার্মটা কোন সিভিলাইজেশনকে মিন করা হতো, কারা এটাকে কোট করেছিল, কারা মিন করছিল, তো সেই জায়গাগুলো কিন্তু চলে আসে। তো মেসোপটেমিয়ানসরা এখানে আইবিসি কে কোট করেছিল মেলুয়া হিসেবে। সেই সময় আইবিসি সিভিলাইজেশন এন্ড কেন হয়েছিল, এটা যদি কোশ্চেনটাতে পরে, মানে ডাউনফল অফ আইবিসি or end of IBC, end of IBC, downfall of IBC, এর জন্য ভেরিয়াস রিজনস রয়েছে। বেসিক্যালি যে রিজন গুলো ছিল সেগুলো হচ্ছে ফ্লাড, ডট, মানে বন্যা, খরা, তারপর হচ্ছে গিয়ে ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলা, মানে অনেক বাল্ক অ্যামাউন্ট অফ, মানে তখনকার দিনে তো এইভাবে প্ল্যানিংটা মানে মানুষের বুঝতো না যে অনেক গাছ কেটে ফেলে দিয়ে টাউন প্ল্যানিং করানো, এই করানো, তার এফেক্টটা এনভায়রনমেন্টের উপর কিভাবে পড়েছিল। এবং তার সাথে অর্থোডক্স মেন্টালিটিও ছিল।
মানে অনেক বোমামো যেগুলো অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল আইবিসির ডাউনফল হওয়ার জন্য। এবং এটা তো এন্ড বললাম, নেক্সট হচ্ছে গিয়ে এরাটা মানে টাইম পিরিয়ডটা হচ্ছে গিয়ে এখানে তিনটে টাইম ভাগ করা রয়েছে, মানে তিনটে টাইম ফ্রেম করা রয়েছে। একটা হচ্ছে আর্লি এইচ এর টাইমিংটা হচ্ছে 3200 থেকে 2600 বিসি, রাইট? এটা আর্লি হারাপ্পান। তারপর হচ্ছে গিয়ে ম্যাচিওর হারাপ্পান এমএইচ হচ্ছে গিয়ে 2600 থেকে 1900 বিসি, ম্যাচিওর হারাপ্পান। এবং লেট হারাপ্পান হচ্ছে গিয়ে, যেটাকে এলএইচ বলে লিখছি এখানে, লেট হারাপ্পান হচ্ছে গিয়ে 1900 থেকে 1300 বিসি, 1300 বিসি। এইটা মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট এই পার্টটা, স্টার্টিং এ যেটা মেনশন করলাম সবাই একটু নোট করে নেবে। এবং এবার আরো একটা একটা করে আরো স্টার্ট করছি। এরপরে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট সেন্টার্স ইম্পর্টেন্ট সেন্টার্স ইম্পর্টেন্ট সেন্টার্স ইম্পর্টেন্ট সেন্টার্স অফ আইবিসি। ইম্পর্টেন্ট সেন্টার্স অফ আইবিসির মধ্যে হারাপ্পা যে রয়েছে, রাইট? হারাপ্পা রয়েছে নিয়ার দ্য রিভার হচ্ছে গিয়ে রবি রিভারের পাশে, নিয়ার রিভার রবি। এবং ওয়েস্টার্ন পাঞ্জাব পাকিস্তানের মন্টগোমারি সাইওয়াল ডিস্ট্রিক্টে এটা রয়েছে। ওয়েস্টার্ন পাঞ্জাব পাকিস্তান এটা লোকেটেড রয়েছে, রাইট? এবং সেটা হচ্ছে মন্টগোমারি সাইওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে। এবারে একটু ডিটেলিং এর মধ্যে চলে আসছি। 1921-এ ডেটটা ইম্পর্টেন্ট আছে। 1921-এ হারাপ্পা ডিসকভার করেছিল দয়ারাম সাহানি। এটা খুবই কমন কোয়েশ্চেন হয়, মানে এটা বেশ বারবারই রিপিট করে এই কোয়েশ্চেনটা। দয়ারাম সাহানি উনি 1921-এ ডিসকভার করছেন হারাপ্পা। ডিসকভার্ড হারাপ্পা। এবং ফার্স্ট ডিসকভার সাইট অফ আইবিসি হলেও ফার্স্ট ডিসকভার সাইটও কিন্তু হচ্ছে গিয়ে হারাপ্পা। ফার্স্ট ডিসকভার্ড সাইট, এটাও যদি কোয়েশ্চেন আসবে তাহলে ফার্স্ট ডিসকভার সাইট অফ আইবিসি ইজ অলসো হারাপ্পা। এবং করছেন যিনি, তার নাম হলো গিয়ে দয়ারাম সাহানি। আচ্ছা, হারাপ্পার স্পেসিফিক কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো হারাপ্পার সিগনিফিকেন্ট মানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, এখানে গ্রেট গ্র্যানারি পাওয়া যায়। গ্র্যানারি মিনস যেখানে শস্য রাখা হয়, ধান গম যেগুলো ওরা মানে শস্য হিসেবে উৎপাদন করতো, GRANARY, গ্রেট গ্র্যানারি। এবং গ্রেট গ্র্যানারিতে 2 rows of 6 গ্র্যানারিজ রয়েছে। দুটো ছিল এবং এক একটা রো এর মধ্যে
এক একটার মধ্যে করে ইচ হ্যাভিং 6 করে গ্র্যানাইট ছিল এর মধ্যে, রাইট? এখানেও 6, এখানেও 6, ছোটা করে। এগুলো খুব স্পেসিফিক কোয়েশ্চেন আসে যে গ্রেট গ্র্যানারি কোথায় পাওয়া গেছিল। গ্রেট গ্র্যানারি হারাপ্পাতে পাওয়া গেছিল। 2 rows of 6 granaries কোথায় ছিল? তো গ্রেট গ্র্যানারি ছিল আমাদের হারাপ্পাতে, 2 rows of 6 granaries each। সাথে ছিল সিঙ্গেল রুম ব্যারাকস। এগুলো সব এইচ এর মধ্যেই আসছে, হারাপ্পার মধ্যেই আসছে। কিন্তু হারাপ্পার মধ্যে ছিল সিঙ্গেল রুম ব্যারাকস। সিঙ্গেল রুম ব্যারাকস, ব্যারাকসে ডবল আর হবে, সিঙ্গেল রুম ব্যারাকস। তাছাড়া মেল স্ট্যাচু ইন আ ডান্সিং পোজ, মেল স্ট্যাচু ইন আ ডান্সিং পোজ, এটাও হারাপ্পাতে পাওয়া গিয়েছিল। নেক্সট ইজ লাইক, তো এইগুলো হারাপ্পার মোটামুটি স্পেসিফিক হয়ে গেল। সিঙ্গেল রুম ব্যারাক, গ্রেট গ্র্যানারি, মেল স্ট্যাচু ইন আ ডান্সিং পোজ, এই জিনিসগুলো। তাছাড়া হারাপ্পার 1921-এ discovered by Jairam Sahani, first discovered site of the Indus Valley civilization, located by the river Ravi এবং ওয়েস্ট পাঞ্জাব মন্টগোমারি সাইওয়াল ডিস্ট্রিক্টে লোকেটেড। তো এবারে নেক্সট চলে আসছি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোটা একটু অন্য কালারে করার চেষ্টা করছি, যেটা একটু ডিস্টিংগুইশ থাকবে, ডিফারেন্ট করছি বলে। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো ফার্স্ট হচ্ছে বাই দ্য রিভার ইন্দাস। মহেঞ্জোদারো যে সিভিলাইজেশন, যেটা মহেঞ্জোদারো লোকেশন যেটা, সেটা ইন্দাস রিভারের বাই দ্য সাইড অফ ইন্দাস রিভার। এবং it is specifically in Larkana district, Sindh, Pakistan. Larkana, Larkana, Larkana district is in Sindh, Pakistan. আচ্ছা, এই মহেঞ্জোদারোর নেক্সট যেটা, মানে যেমন 1921-এ হারাপ্পাকে ডিসকভার করছে দয়ারাম সাহানি, 1922-তে মহেঞ্জোদারো ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারোকে ডিসকভার করছেন কে? রাখাল দাস ব্যানার্জি। এরা সবাই আর্কিওলজিস্ট, হিস্টোরিয়ান। সেই জায়গা থেকে এক্সকাভেশন করেন এবং সেই জায়গা থেকেই তারা এগুলো খুঁজে বের করেন। রাখাল দাস ব্যানার্জি সেকেন্ড ডিসকভার সাইট অফ দ্য আইবিসি। তাহলে মহেঞ্জোদারো ইজ লাইক দ্য সেকেন্ড discovered site of IBC. First is Harappa, second is Mohenjo-daro, right? Mohenjo-daro local name, Mohenjo-daro nameটা কোত্থেকে আসছে? যে Mohenjo-daro, what is the meaning of the word Mohenjo-daro? Local nameটা Mohenjo-daro কি? কোয়েশ্চেন খুব আসে। Mohenjo-daro means the mound of dead. The meaning of the word Mohenjo-daro is the
মাউন্ড, MOUND, মাউন্ড অফ ডেথ, মানে সেটার মিনিং হচ্ছে গিয়ে মৃত, মানে মৃতদেহ বা মৃত, অনেক মানে অনেক মৃত দেহ, অনেক, তার একটা স্তূপাকৃতি, তার একটা মৃত একটা স্তূপ, মাউন্ড, দ্য মাউন্ড অফ ডেথ, রাইট। নেক্সট চলে আসছি, এই মহেঞ্জোদারোর আরো কিছু স্পেশাল যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে কোয়েশ্চেন আসে। তারতে যেরকম মহেঞ্জোদারো ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য সেন্টার, of the largest in the center। আমি চাইবো যারা দেখছো ভিডিওটা একটু নোট করে নাও, কারণ হোয়াইট বোর্ড থেকে শুনে শুনে নোট করে নিলে কি হবে, একেবারে এই ভিডিও দেখতে দেখতে পড়াটা হয়ে যাবে। আদারওয়াইজ কি হয়, অনেকে অনেক রকম কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক মানে ভাবে তৈরি করে, কিন্তু আসল উদ্দেশ্য তো মানে আমি যদি আধ ঘন্টা 1 ঘন্টা কোনো ভিডিও দেখবো, তাহলে কি হবে যে ভিডিওর মধ্যেই আমার পড়াটা হয়ে যাচ্ছে, রাইট। তো সেই জায়গা থেকে ভিডিওগুলোকে মানে নোট করে করে দেখলেই খুব মানে উপকার হবে আর কি। এখানে হচ্ছে কি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য সেন্টার, ফার্স্টে বললাম ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল, এটাও খুব ইম্পর্টেন্ট আসে এখানে, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে, পাওয়া গেছিল, খুব কোয়েশ্চেন এটা আসে। তো এটা রেডে মার্ক করে দিলাম, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল ইজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো, রাইট। Next point is Great Bath. গ্রেট বাথ, বড় স্নানাগার মহেঞ্জোদারোতেই পাওয়া গেছিল। গ্রেট বাথ কোথায় পাওয়া গেছিল কোশ্চেনে যদি আসে, তো গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো। এবং অ্যাট দ্য সেম টাইম গ্রেট গ্র্যানারিও পাওয়া গেছিল। এটাও কোশ্চেনে আসে যে গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্র্যানারি কোথায় একসাথে পাওয়া যায়, তো গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্র্যানারি এবং এই দুটোই মহেঞ্জোদারোতে পাওয়া যায়। লার্জেস্ট বিল্ডিং অফ IBC, দিস গ্রেট গ্র্যানারি is also the largest building of IBC. The largest building of IBC কোথায় পাওয়া গেছিল, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল, লার্জেস্ট বিল্ডিং অফ IBC। এটা কোশ্চেনটা এইভাবে আসে, শুধু গ্রেট গ্র্যানারি কোথায় পাওয়া গেছিল, শুধু গ্রেট গ্র্যানারি যদি মেনশন থাকে, জি অনলি গ্রেট গ্র্যানারি যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু পাওয়া গেছিল হারাপ্পাতে, রাইট। এইচ হারাপ্পা, অনলি গ্রেট গ্র্যানারি, এরকম কোশ্চেনে কনফিউজ করার জন্য আসে। বাট বোথ গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্র্যানারি, এই দুটো জিনিস কোথায় পাওয়া গেছিল, এই দুটো জিনিস একসাথে পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। এবং তার সাথে সাথে ইমেজ অফ পশুপতি আর আদি শিবা, মানে ওরা যে শিব ঠাকুরের পুজো করতো বা পশুপতি বলে শিব ঠাকুরকে মিন করতো, পশুদের যিনি দেবতা, তো সেখানে ইমেজটা পাওয়া গেছিল, ইমেজ অফ পশুপতি image or Pashupati or Shiva, Adi Shiva actually, it is known as Adi Shiva, এটাও পাওয়া গেছিল কিন্তু মহেঞ্জোদারোতে। এবং তার সাথে সাথে মহেঞ্জোদারোতে, এটা ওই লাস্ট স্লাইডেই করে দিলে ভালো হবে, নতুন স্লাইডে নতুন করে, এবং ইমেজ অফ পশুপতি আর আদি শিবা, তার সাথে সাথে স্ট্যাচু অফ আ বিয়ার্ডেড ম্যান,
at the same time statue of a bearded man, মানে একজন দাড়ি গোঁফ মানে দাড়ি গোঁফওয়ালা একজন মানুষের স্ট্যাচু এখানে পাওয়া গিয়েছিল। স্ট্যাচু অফ আ বিয়ার্ডেড ম্যান, লেখাটা তো ক্লিয়ার হলো না, বাট স্ট্যাচু অফ আ বিয়ার্ডেড ম্যান এটা মনে রাখবো। তারপরে মোটামুটি এইগুলোই মহেঞ্জোদারোর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস এর মধ্যে রয়েছে। এবারে নেক্সট চলে আসছি, নেক্সট ইম্পর্টেন্ট প্লেস ইজ চানুদারো। চানুদারো, দারো, চানুদারো এটা হচ্ছে গিয়ে বাই ইন্দাস রিভার, ইন্দাস রিভারের পাশে হচ্ছে এবং লোকেটেড ইন সিন্ধ, পাকিস্তান। ইট ইজ লোকেটেড ইন সিন্ধ ডিস্ট্রিক্ট, ইট ইজ ইন পাকিস্তান। এবং এর 1931-এ excavation first excavated by N.G. Majumdar, excavated first, তিনি এক্সকাভেট করেছিলেন হচ্ছে এন.জি. মজুমদার। কোশ্চেনের মধ্যে চলে আসে, কারণ এখন যেভাবে ট্রিকি কোশ্চেন হচ্ছে, কোথা থেকে কোন ভাবে আসবে সেগুলো কিন্তু বলা একটু মুশকিল, স্ক্রিনিংটা খুব মানে রিজিড হচ্ছে আর কি। লেটার ফার্দার এক্সকাভেট করেছিল, মানে ফার্স্ট এক্সকাভেটেড করেছেন এন.জি. মজুমদার, নেক্সট এক্সকাভেটেড লেটার এক্সকাভেটেড করেছেন আর্নেস্ট জন হেনরি ম্যাকেই। আর্নেস্ট জন হেনরি ম্যাকেই, HENRY, হেনরি ম্যাকেই, MACKAY, হেনরি ম্যাকেই। তাহলে এক্সকাভেশন আর মানে ফার্স্ট এক্সকাভেটেড কে করেছেন, নেক্সট কে করেছেন, এই দুটোই ইম্পর্টেন্ট, দুটোই চলে আসে পরীক্ষাতে। এর নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে চানুদারো only in the city there was no citadel excavated। সিটাডেল বলে একটা বিল্ডিং থাকতো, তো এখানে এই কোশ্চেনটা আসে যে অনলি দ্য সিটি, যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি, নো সিটাডেল এক্সকাভেটেড। এটা হচ্ছে কিন্তু অনলি আই ইন দ্য সিটি, আইটাকে আমি ইন্দাস করে লিখে দিলাম। নো সিটাডেল ইজ এক্সকাভেটেড, রাইট, কোনো সিটাডেল এখান থেকে এক্সকাভেটেড হয়নি। এই সিটাডেল টার্মটা একটু মনে রাখবে। সিটাডেল ইজ লাইক আ মানে স্পেসিফিক একটা বিল্ডিং, যে অনেকটা যেখানে গ্যাদারিং বা মিটিং সেগুলো মোস্টলি হেল্প করা হতো। এছাড়াও চানুদারোতে ইঙ্কপট পাওয়া গেছিল, ইঙ্কপট, তার সাথে হচ্ছে গিয়ে এভিডেন্স অফ লিপস্টিক, এভিডেন্স অফ লিপস্টিক ছিল না, এগুলো সবই চানুদারোতে পাওয়া গেছিল। চানুদারোর এটাই মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি মেহেরগড়। মেহেরগড়, রাইট, মেহেরগড়ের লোকেশন হচ্ছে গিয়ে নিয়ার বোলান পাস, কাচ্চি প্লেন, নিয়ার বোলান পাস।
লোকেটেড হচ্ছে কি এই জায়গাতে লোকেটেড হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশনটা, এবং ইট ইজ অলসো ইন বালুচিস্তান পাকিস্তান, রাইট? এটা লোকে বালুচিস্তান পাকিস্তান। এবং এটার এক্সকাভেশনের ব্যাপারে 1973 and 74-এ it was excavated by এক্সকাভেট যিনি করেছিলেন ওনার নাম হচ্ছে জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ। জিন জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ, JARRIJ, জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ। এবং তার সাথে ছিলেন ক্যাথরিন জ্যারিজ। ক্যাথরিন জ্যারিজ এনারা একটা ইউনিট ছিলেন, একসাথে এনারা এক্সকাভেট করতেন, জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ এবং ক্যাথরিন জ্যারিজ, রাইট? ক্যাথরিন নয়, ক্যাথরিন। ক্যাথরিন জ্যারিজ। তাহলে মেহেরগড় সিভিলাইজেশনটাকে এক্সকাভেট করছে 1973-74-এ জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ এবং ক্যাথরিন জ্যারিজ, এবং লোকেটেড নিয়ার কাচ্চি প্লেন, বোলান পাস, হুইচ ইজ বালুচিস্তান পাকিস্তান। এবং এটা মেহেরগড় হচ্ছে ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন, অ্যান্ড এটা সব থেকে প্রাচীনতম, কিন্তু ওল্ডেস্ট civilization. Of the Indian subcontinent, Mehergarh. In the oldest civilization of Indian subcontinent. It is to be specifically remembered. এটা মনে রাখতে হবে। রাইট, তাহলে মেহেরগড়ের মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট হয়ে গেল। ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা চলে আসে, ইম্পর্টেন্ট চলে আসে। এবং লোকেশন এবং ফার্স্ট এক্সকাভেটেড 1973-74। এটা খুব একটা কমন নয়, যেহেতু সেগুলো কিন্তু এখন বেশ স্পেসিফিক্যালি এগুলোকে স্ট্রেস করে মনে রাখা দরকার। জিন ফ্র্যাঙ্কোইস জ্যারিজ এবং ক্যাথরিন জ্যারিজ 1972-1974-এ ওনারা এক্সকাভেশনটা করেছেন। নেক্সট চলে আসছি সপ্তগণ্ডর লোথাল। লোথাল, এবং এটা লোকেটেড বাই দাস্ত রিভার। ভাগোবার সাবরমতি, অলসো ভাগোবার সাবরমতি রিভারের পাশে, রাইট? সুপ্তকাণ্ডর লোথাল। এবং এটা যদি স্পেসিফিক জিওগ্রাফিক লোকেশনের মধ্যে, ওটাও কিন্তু বালুচিস্তান পাকিস্তান, গুজরাট ইন্ডিয়া। বালুচিস্তান এইসব জায়গার মধ্যে কিন্তু সুপ্তকাণ্ডর লোথালটা কিন্তু এক্সিস্ট করছে। এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট সাইট অফ দ্য ওয়েস্টার্ন মোস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আইবিসির সব থেকে ওয়েস্টে রয়েছে কি সুপ্তকাণ্ডর লোথাল, রাইট? ওয়েস্টার্ন। এবং 1954-এ ডিসকভার করছেন এটাকে SR রাও। 1954-এ
This is discovered by Mr. S.R. Rao. S.R. Rao discover করছেন। It is also known as Port City. এটাকে পোর্ট সিটিও বলা হচ্ছে এবং ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন, ইম্পর্টেন্ট IMP trade, important for trade center of IBC, important trade center of IBC এবং তার সাথে সাথে আর্টিফিশিয়াল ডকইয়ার্ড এখানে এক্সিস্ট করছিল। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড মানে কৃত্রিম ভাবে যে ডক পোর্টে যে ডক হয়, সেই আর্টিফিশিয়াল ডকইয়ার্ড সেই সময় এখানে প্রিভেল করতো, এক্সিস্ট করতো। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পোর্ট সিটিও বলা হতো এবং এটাকে সিমিলারলি আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পোর্ট সিটি বলা হতো। এবং সাথে সাথে এর মধ্যে মডেল অফ আ শিপ, লাইক কি হচ্ছে, মডেল অফ আ শিপ, একটা জাহাজের মডেল পাওয়া যাচ্ছে, মডেল অফ এ শিপ। এবং তার সাথে সাথে এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, এখানে যে রাইসের যে কাল্টিভেশনটা হতো, চাল যেখানে উৎপাদন হতো, সেটার এভিডেন্স কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এটাও ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোন সিভিলাইজেশনে রাইস কাল্টিভেশনের পাওয়া যাচ্ছে, প্রুফ পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ ইন সুক্তাগন্ডার লোথাল, সুক্তাগন্ডার লোথাল, এভিডেন্স অফ রাইস, এভিডেন্স অফ রাইস, রাইস কাল্টিভেশন। এবং সাথে সাথে এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল, ডাবল বিউরিয়ালের এভিডেন্স এখানে পাওয়া গেছিল, এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল। ডাবল বিউরিয়াল বলতে মানে একটি মৃতদেহ, মানে একজন মানে সিঙ্গেল গ্রেভের মধ্যে একটা মানে একটাই কবরের মধ্যে একজন মেল এবং একজন ফিমেল কে একসাথে, মেল অ্যান্ড ফিমেলকে কবর দেওয়া হয়েছিল আর কি। সিঙ্গেল গ্রেভ, মেল ফিমেল টুগেদার বাড়ি। এটারও এক্সাম্পল হিসেবে মানে এটাও চলে আসে অনেক সময় যে সিঙ্গেল, এই ডাবল বিউরিয়াল কোথায় এভিডেন্স পাওয়া গেছিল, সিঙ্গেল গ্রেভ মেল ফিমেল একসাথে বাড়ির কোথায় হয়েছিল। দিস ইজ ইন সুক্তাগন্ডার লোথাল, রাইট। এতটা অবধি হলো, এবার বাদ বাকিটাও করিয়ে দিচ্ছি এই ক্লাসের মধ্যে। আচ্ছা, এবারে নেক্সট চলে আসছি, সুক্তাগন্ডার লোথাল অবধি হয়েছে। এরপরে নেক্সট চলে আসছি যেটা হচ্ছে গিয়ে সুরকোটাডা। নেক্সট ইন আইবিসি, উই আর ডুইং দ্য ক্লাস ইন আইবিসি অনলি, আইবিসি তেই আমাদের ক্লাসটা চলছে। নেক্সট চলে আসছি আমরা সুরকোটাডা, SURKOTADA, Surkotada. Surkotada is located in Kutch region এবং আমরা জানি কাছটা হচ্ছে গুজরাটে, কাছ রিজিয়ন, গুজরাট। কাছ রিজিয়ন গুজরাটে সাইট ডিসকভার করেছিল জেপি যোশী। সাইট ডিসকভার করেন মিস্টার জেপি যোশী, ডিসকভার করেন জেপি যোশী। এবং এখানে ফার্স্ট হর্স বোনস পাওয়া যায়, ফার্স্ট রিমেন্স অফ হর্স বোন
আইবিসি সুরকোটারা মোটামুটি এটাই ইম্পর্টেন্ট যে এটা লোকেটেড ইন কাছ রিজিয়ন, গুজরাট। সাইট ডিসকভার করেন মিস্টার জেপি যোশী, এবং এখানে ফার্স্ট অ্যাকচুয়াল রিমেন্স অফ হর্স বোনস পাওয়া যায়। এগুলো কোশ্চেনের মধ্যে এইগুলোই আসে, কারণ এর বাইরে খুব বেশি এই জায়গা থেকে কোশ্চেন আসে না, কারণ টপিক তো অনেক আছে এবং সেই জায়গা থেকে সবকিছু মানে তাদের একটা লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আর ইন জেনারেল এর থেকে বেশি ডেপথে আর আসে না প্রশ্ন এই জায়গা থেকে। নেক্সট চলে আসি ধোলাভিরা। ধোলাভিরা, রাইট? ধোলাভিরা এটাও সেম, লোকেটেড হচ্ছে কাছ রিজিয়ন, কাছ, KUTCH, কাছ, গুজরাট। কাছ গুজরাটে লোকেটেড হচ্ছে। এই সাইটও ডিসকভার করছেন, সাইট ডিসকভার জেপি যোশী। সাইট ডিসকভার করেছিলেন ধোলাভিরার হচ্ছে জেপি যোশী অ্যান্ড RS বিস্ট। RS বিস্ট সাইটে ডিসকভার করছেন জেপি যোশী অ্যান্ড RS বিস্ট, এবং সাথে সাথে এখানে একটা ফিগার পাওয়া যাচ্ছে, ফিগার অফ চ্যারিয়ট, গাড়ি tied to a pair of bullocks, tied to pair of bullocks। pair of chariot tied to pair of bullocks মানে ষাঁড়ের সাথে একটা গাড়ি এরকম টেনে নিয়ে যাওয়া, গাড়ি যেগুলো ঘোড়ার গাড়ি বা এরকম জন্তুতে যে নিয়ে যায় টেনে, and driven by a nude human। and স্পেসিফিক মানে এটারই স্পেশালিটি হচ্ছে এইটাই ফিগারটা যেটা পাওয়া গেছে, ফিগার অফ চ্যারিয়ট টাইড টু পেয়ার অফ বুলক্স এন্ড ড্রিভেন বাই আ নিউ হিউম্যান। এইটাও কোশ্চেনে আসে, এইগুলো ধোলাভিরা সম্বন্ধে এগুলো ইম্পর্টেন্ট কিছু মনে রাখার দরকার। লোকে এই ডিসকভারি জেপি যোশী অ্যান্ড RS বিস্ট, এবং এই ফিগারটা যেখানে চ্যারিয়ট টাইড টু পেয়ার অফ বুলক অ্যান্ড ড্রিভেন বাই আ নিউ হিউম্যান, এই জায়গাটাও কোয়েশ্চেন্স চলে আসতে পারে। তো সেটা মনে রাখলে মোটামুটি ধোলাভিরা এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস। এবং তার সাথে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে ধোলাভিরাতে, যেমন ইউজ অফ রক। এখানে পাথরের ব্যবহার হচ্ছে, ইউজ অফ রকস ফর কনস্ট্রাকশন। ঘর বাড়ি রাস্তাঘাট কাজের জন্য ধোলাভিরা রকস ফর কনস্ট্রাকশন কোথায় পাওয়া যাচ্ছে না, ধোলাভিরাতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে স্টেডিয়াম একটা পাওয়া গেছিল, স্টেডিয়াম সিমিলারলি ইনস্ক্রিপশনেরও এখানে এভিডেন্স পাওয়া যাচ্ছিল, গেছিল আর কি, এভিডেন্স অফ সাইনবোর্ড ইনস্ক্রিপশনস। তো ধোলাভিরার মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট। এবার ধোলাভিরার পরের নেক্সট প্লেসটা চলে আসছি, যেটা সেটা হচ্ছে কালীবাঙ্গান। Kalibangan is by the river Ghaggar. It is
Ghaggar. Kalibangan by the river Ghaggar and located in Ganganagar district, Rajasthan. Located in Ganganagar district, which is in Rajasthan. রাজস্থান এখনো ওই একই নামেই জায়গাটা রয়েছে, গঙ্গানগর বলে, কালীবাঙ্গান। আর কালীবাঙ্গার ডিসকভার করেছিল, সাইট ওয়াজ কভার্ড বাই বিবি লাল। বিবি লাল সাইট ডিসকভার করেছিলেন বিবি লাল। এবং এখানকার স্পেশালিটি বলতে এখানকার থেকে যে প্রশ্নগুলো আসে, এখানকার যেগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে কালীবাঙ্গানের মধ্যে বোনস অফ ক্যামেল এর বোন পাওয়া গিয়েছিল। বোনস অফ ক্যামেল, রাইট, বোনস অফ ক্যামেল এখানে পাওয়া যায়। এবং সাথে সাথে এখানে চাষের জমি পাওয়া গিয়েছিল, প্লাউ ফিল্ড। প্লাউ ফিল্ড, ওল্ডেস্ট প্লাউ ফিল্ড ইন ইন্ডিয়া, সব থেকে প্রাচীনতম চাষের জমি, ওল্ডেস্ট প্লাউ ফিল্ড অফ ইন্ডিয়া যদি কোথায় পাওয়া গেছিল প্রশ্ন আসে, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে গিয়ে কালীবাঙ্গান। এবং ফার্স্ট ডিসকভার যদিও করেন বিবি লাল, কিন্তু অরিজিনালি উনি বিবি লালই এইখানে মানে অরিজিনাল, মানে ডিসকভারি কার, ডিসকভার্ড বাই হুম, এই কোশ্চেনটা আসলে একটাই বিবি লালই অ্যান্সার হবে, বিবি লাল। এরপরে আরো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে আইবিসির লোকেশনের মধ্যে, লোকাল এর মধ্যে, যেমন হচ্ছে মান্ডা, প্লেস নেমড অ্যাজ MANDA, মান্ডা। মান্ডা, মান্ডা হচ্ছে গিয়ে লোকেটেড, এটার লোকেশন হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, JNK, রাইট। এবং মান্ডারও যে ডিসকভারি করেছিলেন জেপি যোশী, তাও ডিসকভার করেছেন কে, জেপি যোশী। এবং এটা হচ্ছে নর্দার্ন মোস্ট সাইড অফ দা আইবিসি। মান্ডার স্পেশালিটি কি, যে নর্দার্ন মোস্ট আইবিসি। এরপর আছে দাইমাবাদ। এখানে হয়ে গেল মান্ডার, পরে আসছে কি দাইমাবাদ। Daimabad, DAIMABAD, Daimabad. Daimabad is located in Maharashtra, MH, Maharashtra. এবং এটা হচ্ছে কি সিমিলারলি যেমন মান্ডা নর্দার্ন মোস্ট, দাইমাবাদ ইজ দ্য সাউদার্ন মোস্ট আইবিসি। Next place is Alamgirpur. Alamgirpur হচ্ছে located by the river Hindan. River is HINDON, Hindan.
আলমগীরপুর, এবং লোকেটেড ইট ইজ ইন ইউপি। এই আলমগীরপুরের স্পেশালিটি কি? দিস ওয়ান ইজ দ্য ইস্টার্নমোস্ট সাইট অফ আইবিসি। ইস্টার্নমোস্ট আইবিসি, রাইট। পরে পয়েন্টস রয়েছে যেগুলো করলে আইবিসিটা কমপ্লিট হয়ে যাবে, শর্টে করিয়ে দিচ্ছি। যেরকম হচ্ছে গিয়ে আইবিসির যে টাউন প্ল্যানিংটা কিরকম ছিল। টাউন প্ল্যানিং, টাউন প্ল্যানিং এর মধ্যে সবসময় এখানে দুটো পার্টে টাউনটা ডিভাইডেড থাকতো, ইন্টু টু পার্টস, রাইট। টু পার্টস এর মধ্যে আপার পার্ট অফ সিটাডেল বলা হচ্ছে আপার পার্ট অফ সিটাডেল, এখানে কারা থাকতো? বেসিক্যালি রুলিং ক্লাস, যারা রুল করতো তারা আপার পার্ট অফ সিটাডেল, শহরের এই সিটাডেল এটাকে শহরের মধ্যে বলা হচ্ছে, টোটালটার মধ্যে সিটাডেলই বলা হচ্ছে এটাকে, সেটার আপার পার্টে থাকতো রুলিং ক্লাস। এবং মোটামুটি এটা পসিবল আর কি, এটা তো একদম 100% কেউ ক্লেম করতে পারে না, বাট এটা আর্কিওলজিস্ট হিস্টোরিয়ান এটাই বলছেন, পসিবলি আপার পার্ট অফ সিটাডেল রুলিং ক্লাসেরা থাকতো, এবং লোয়ার পার্ট লোয়ার পার্টের মধ্যে মানে মাটির ইটের বাড়ি, ব্রিক হাউস, BRICK ব্রিক হাউস, এগুলো থাকতো কমন পিপল, রাইট। এবং এখানে একটা গ্রিড সিস্টেম ছিল, টাউনটার মধ্যে একটা গ্রিড সিস্টেম ফলো করা হতো। গ্রিড সিস্টেম বলতে যেটা ওই আমাদের গ্রিড, টোটালি একটা গ্রিড আমরা ফরমেশন করি, যেখানে কলামস থাকে, রোজ থাকে, সেই জায়গা থেকে এই গ্রিড সিস্টেমটা কিন্তু এখানে ফলো করা হতো টাউন প্ল্যানিং এর মধ্যে। যাতে এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, এবং ড্রেনস কভার্ড বাই ব্রিক্সও ছিল, স্টোন স্ল্যাব দিয়েও কভার থাকতো, এবং সিটে এর মধ্যে ম্যানহোলও থাকতো। মানে যেরকম প্রেজেন্ট ডেতে আমরা দেখি যে টাউন প্ল্যানিং যেভাবে হয়ে থাকে, সিমিলারলি কিন্তু টাউন প্ল্যানিংটা ওখানে ওই রকমই ছিল। এবং সেই টাউন প্ল্যানিংটা খুবই আজকের দিনে ভাবলে অবাক লাগে যে দিন আগে ওই সময় এত সুন্দর মানে টাউন প্ল্যানিং, এবং এত ওয়েল ডিজাইনড অ্যান্ড মেনটেন্ড অ্যান্ড এভরিথিং, রাইট। ইউজ অফ বার্ন ব্রিক্স, এখানে পোড়া যে বার্ন ব্রিক্স এর টাউন প্ল্যানিং এর মধ্যে বার্ন ব্রিক্স এর ইউজ হতো, এখানে বার্ন ব্রিক্স এখানে ব্যবহার হতো। এছাড়া পলিটিক্যাল লাইফের ব্যাপারে যদি কিছু বলা হয়, পলিটিক্যাল লাইফ অফ আইবিসি, পলিটিক্যাল লাইফ হচ্ছে এখানে কোনো ক্লিয়ার আইডিয়া নেই যে তাদের কিরকম কি পলিটিক্যাল লাইফ ছিল আর কি, বাট এটা বলা যেতে পারে যে কালচারাল হোমোজেনিটি ছিল, মানে সেন্ট্রাল অথরিটির সাথে একটা কালচারাল হোমোজেনিটি ছিল, মানে একটা সেন্ট্রাল যে রুল করছে আর কি, তার সাথে যে সাধারণ পাবলিক যে যত রয়েছেন আর কি, তাদের কিন্তু একটা কালচারাল মানে একটা মেলবন্ধন ছিল আর কি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট
আর্কিওলজিস্ট এরা হিস্টোরিয়ানরা পলিটিক্যাল লাইফের ব্যাপারে এমন কিছু কিন্তু ক্ল্যারিফাই করা সম্ভব হয়নি। সেখানে কিছু কিছু হিস্টোরিয়ান যেমন আর এস শর্মা উনি মেনশন করেছেন যে মার্চেন্টস যারা না মানে যারা ব্যবসাপত্র করতেন আর কি, মার্চেন্টস যারা, এই তারাও রুলার্স ছিলেন। মার্চেন্টস ওয়ার রুলার্স। আবার ডিডি কৌশম্বী বলেছেন, আর একজন হিস্টোরিয়ান ডিডি কৌশম্বী, উনি আবার অন্যভাবে বলেছেন যে না, মার্চেন্টসরা রুল করতো না, প্রিস্টরা যারা যারা প্রিস্ট যারা পুরোহিত হচ্ছেন যারা, তারা রুল করতো। ঠিক আছে, এখানে হিস্টোরিয়ানদের মধ্যে এগুলো থাকি ডিফারেন্স অফ ওপিনিয়ন, কারণ তারা এক একটা ওয়েতে তারা কাজ করেন এবং তাদের একটা নির্দিষ্ট মানে কনক্লুশনে আসার আগে অনেক কিছু তারা ফ্যাক্টর কনসিডার করে তারপর একটা কোনো কিছু তারা থিসিস সাবমিট করেন, কোনো কিছু সাবমিট করেন। তো সেই জায়গা থেকে আর.এস. শর্মা যেমন মার্চেন্টস এর কথা বলেছেন রুলার, ডিডি কৌশম্বী বলেছেন প্রিস্ট যারা পুরোহিত তারা ছিল রুলার। তবে এটা বলা যেতে পারে যে হারাপ্পানদের কিন্তু যত মানে আর্মস অ্যান্ড উইপেন্স, যেটা উইপেন্স কিন্তু ওদের মানে ল্যাকিং ছিল, মানে উইপেন্স ওয়ার ল্যাকিং, তাদের কাছে কিন্তু সেরকম মানে প্রচুর পরিমাণে উইপেন কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এবং যদি এগ্রিকালচারের ব্যাপারে বলা হয়, এগ্রিকালচার রিগার্ডিং যদি বলা হয়, এগ্রিকালচারই ব্যাকবোন ছিল কিন্তু এগ্রিকালচার, রাইট, ব্যাকবোন। এবং সেক্ষেত্রে যেগুলো তৈরি হতো সেগুলো মানে যে শস্যগুলো তৈরি হতো তার মধ্যে হচ্ছে গিয়ে হুইট, বার্লি, ডেটস। হুইট বার্লি আমরা কনজিউম করি, তার সাথে সাথে খেজুর, ডেটস, পিস, কড়াইশুটি, পিস, মটরশুটি যেটাকে বলে, সিসাম একটা শস্য, সিসাম, মাস্টার্ড মানে সর্ষে, মিলেট। এই মিলেট এখনো আমরা প্রেজেন্টলি মিলেট খুব ইউজ করছি। সিমিলারলি রাগি, ফাইবারাস, এখন প্রেজেন্টলি আমরা খুবই এগুলোকে মানে আমাদের ডায়েটিশিয়ান থেকে শুরু করে আমাদের নিউট্রিশনিস্ট থেকে শুরু করে সবাই এই করার জন্য খুব এমফাসিস করছে আর কি। অ্যান্ড জোয়ার, হাই ইন ফাইবার অ্যান্ড ভেরি গুড ফর হেলথ। তো সেইখানে দেখা যাচ্ছে এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবং যে ক্রপগুলো ওখানে তৈরি হচ্ছে তার মধ্যে হুইট, বার্লি, ডেটস, পিস, সেসাম, মাস্টার্ড, মিলেট, রাগি, বাজরা, জোয়ার, রাইট। অ্যান্ড ট্রেডের ব্যাপারে যদি বলা হয়, ট্রেড agriculture is completed and now it is trade. ট্রেডের ব্যাপারে বলা হলে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ফরেস্ট প্রোডিউস প্রোডাক্ট প্রোভাইডেড দ্য বেসিক অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড। বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের বার্টার সিস্টেমের প্রথা যদিও ছিল, কিন্তু এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ফরেস্ট প্রোডিউস মানে যেগুলো আমাদের শস্য যেগুলো উৎপাদন হচ্ছে, এগ্রিকালচার, এগ্রিকালচার না লিখে এখানে লেখা হোক যে ট্রেডের মধ্যে ক্রপ, তাই মেনলি ট্রেড করা হতো। ওই যেগুলো এখানে তৈরি হয়েছে সেইগুলোই। ইন্টারনাল এক্সটার্নাল ট্রেড মানে নিজেদের ভেতরেও এই দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য ইউজ করা হতো, এবং এক্সটার্নালি মানে অন্য সিভিলাইজেশনের সাথেও এইগুলোকে ট্রেড করা হতো, এই যেগুলো এগ্রিকালচারাল প্রডিউস যেগুলো। তাছাড়া তো বিশেষ কিছু তখনকার দিনে তার কোনো টেকনোলজি বা কোনো ফ্যাক্টরি বা এইসব কোনো কিছু ছিল না।
এবং সেখানে একটা বাটার সিস্টেম, যেটা বাটার সিস্টেম মানে গিভিং সামথিং অ্যান্ড টেকিং অ্যানাদার থিং ইন রিটার্ন। তো বাটন সিস্টেমটা কিন্তু অ্যাভেলেবেল ছিল, মানে বাটার সিস্টেম সেইখানে ছিল। মানে কেউ হুইট দিল, দিয়ে বললো আমার হয়তো তেলের দরকার আছে বা আমার হয়তো এইটার দরকার আছে, তো আমি তোমাকে বার্লি দিচ্ছি, তুমি আমাকে ডেটস দাও। আমি তোমাকে মিলেট দিচ্ছি, তুমি আমাকে রাগি দাও, কারণ আমার কাছে অনেক মিলেট হয়ে গেছে, আমি এটার সাথে রাগি দিয়ে আমি মানে আমার খাওয়া দাওয়ার জন্য এটাকে দিয়ে অন্য কাউকে হয়তো অন্য জায়গায় আমি ইয়ে করবো। তো এই বাটার সিস্টেমটা ছিল। তার সাথে সাথে ইন্ডিয়ান কান্ট্রি যে ইজিপ্ট অ্যান্ড মেসোপটেমিয়ান যে সভ্যতা ছিল, সেখানেও কিন্তু ট্রেডিংটা চলতো। আর বাদ বাকি যে পয়েন্টগুলো একটু ইম্পর্টেন্ট হয় আর কি জেনারেল, সেক্ষেত্রে মাদার গডেসের পুজো এখানে কমন ছিল। মাতৃমূর্তির পুজো যেটাকে বলা হয়, মাদার গডেস সে পুজো কিন্তু ছিল। এবং চিফ মেল ডেইটি পশুপতি আদি শিবা, এটা যেমন আগেই মেনশন করেছি আমি স্লাইডে, যে আদি শিবার পুজো এখানে হতো, পশুপতি বলা হতো তাকে। এবং এই যে গাছ, তারপরে প্রাণী, যে পিপল গাছ, তারপরে হচ্ছে ষাঁড়, তারপরে হচ্ছে গিয়ে ডাব, পিজিয়ন, স্টোনস, এগুলোকে ওয়ার্শিপ করা হতো। এবং এটা একটা লাস্ট কথা বলে দেওয়া উচিত যে হারাপ্পান স্ক্রিপ্টটা কিন্তু, যে স্ক্রিপ্টটা, যে পুঁথিটা ওখানে হারাপ্পাতে কিন্তু লেখা হয়েছে, যে স্ক্রিপ্টটা ওখানে মেনশন হয়েছে, হারাপ্পান স্ক্রিপ্টটা যেটা, ওই স্ক্রিপ্টটা কিন্তু মানে এখন অব্দি কিন্তু সম্পূর্ণ ডেসিফার্ড হয়নি, মানে এটা কিন্তু এখন অব্দি পুরোপুরি কিন্তু স্টাডি করা সম্ভব হয়নি হিস্টোরিয়ানদের দ্বারা, রাইট? এবং এটাও আসে, ইজ দিস হারাপ্পান স্ক্রিপ্ট কমপ্লিট, ইজ ডেসিফার্ড টিল ডেট? নো, ডেসিফার্ড নো, ডেসিফার্ড মার্ক করে দিলাম, স্টার দিয়ে দিলাম, ডেসিফার্ড হয়নি, স্ক্রিপ্ট ইজ নট ডেসিফার্ড ইয়েট। এবং এটা কিন্তু পিক্টোগ্রাফিক, এই স্ক্রিপ্টটা পিক্টোগ্রাফিক, মানে ছবি 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 দিয়ে তৈরি করা, নট লাইক মানে কোনো কিছু রিটেন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক্যালি, সেটাও আছে, কিন্তু আসলে পিক্টোগ্রাফিক আছে। এবং এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে রাইট টু লেফটে, ফার্স্ট লাইনটা রাইট টু লেফটে লেখা হয়, ফার্স্ট লাইন ইজ রিটেন ফ্রম রাইট টু লেফট and next line is written from left to right, মানে কনভেনশনাল ওয়েতে নয়, রাইট টু লেফট ফার্স্ট লাইন আর লেফট টু রাইট সেকেন্ড লাইন। এই পুরো স্ক্রিপ্ট জিনিসটাই কিন্তু এইভাবে এখানে লেখা হয়েছে স্ক্রিপ্ট, তাই। এবং এই স্টাইলটাকে বলা হয় বুস্টোফ্রেডন, ইট ইজ অলসো কল্ড, এখানে লিখে দিচ্ছি আমি, কোন স্ক্রিপ্ট, মানে এটাকে কি ধরনের বলা হয়, এটাকে বলা হয় বুস্টোফ্রেডন। The script is called Bustopredon, Boustopredon, Bustopredon. আর সিম্বলটা মোস্ট রিপ্রেজেন্টেড হচ্ছে ফিশ, ফিশ ইজ দ্য মোস্ট রিপ্রেজেন্টেড সিম্বল, মাছের এখানে সব থেকে বেশি রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে। এবং এখানে মোর দ্যান 400 সিম্বলস এর লেটারস এখানে হারাপ্পান স্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই হলো মোটামুটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পা, মহেঞ্জোদারো। এর মধ্যে যে প্রশ্নগুলো আসে, এর মধ্যে মানে যা টপিক ডিসকাস করলাম, এর বাইরে কিন্তু খুব একটা কিছু প্রশ্ন আসে না। এবং এই জিনিসটা মোটামুটি যদি ভিডিওটা ভালো করে নোট, মানে দেখে নোট করে নিয়ে নিজের খাতায় করে নিয়ে পড়ে চলে যাওয়া যায়, তাহলে কিন্তু যদি এর থেকে দুটো কি চারটে প্রশ্ন আসে, এখন বলা যায় না যে টপিক কিভাবে কাভারেজ করবে, কারণ অনেক অনেক চ্যাপ্টার্স রয়েছে, বাট যেটুকু মানে এর বাইরে আইবিসিতে পড়ার খুব একটা কোনো লজিক আছে বলে মনে হয় না। তো চলো, সবাই ভিডিওটাকে হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, ভিডিওটাকে শেয়ার করলে যতজন ইন্টারেস্টেড আরো সবাই দেখতে পাবে। এবং আমি আগেও বলেছি, ইট ইজ আপ টু দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ভিউয়ার্স, যে তারা কিভাবে সাপোর্ট করছো, কিভাবে তারা স্প্রেড করছো জিনিসটাকে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে, তাহলে কন্টিনিউ ভিডিও বানাতে মানে যথেষ্ট এনকারেজমেন্ট আসবে এবং ভিডিওগুলোকে আরো ভালোভাবে তৈরি করা যাবে। চলো, ফর দ্য টাইমিং, থ্যাংক ইউ, বাই বাই।
টেক কেয়ার এভরিওয়ান।